হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লেমন কেক। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় লেমন কেক। লেমন কেক তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা লেবু নিয়ে নিলাম। লেবুটাকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে লেবুর চামড়া গ্রেট করে নিব। তবে সাদা অংশটা নেওয়া যাবে না, শুধু চামড়াটাই গ্রেট করে নিতে হবে। লেবুর চামড়াটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর আমার লাগবে 1 চা চামচ পরিমাণ লেবুর চামড়া কুচি। আমি এটাকে মেপে নিয়ে নিলাম। এখন আমি লেবুটাকে চাকুর সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি, আর এর মধ্য থেকে আমি লেবুর রসটা চিপে নিয়ে নিচ্ছি। এখন লেবুর রসটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। কেক তৈরি করার জন্য যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে নিয়ে আমি এখানে চেলে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 ml বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এখন আমি এগুলাকে ভালোভাবে চেলে নিচ্ছি। কেক তৈরি করার সময় সামান্য পরিমাণ লবণ দিলে কেকের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন আমি এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে সরিয়ে রাখছি। একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রা থাকা 3টি ডিম নিয়ে নিলাম। যদি ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা গলে যাচ্ছে, আর মাঝে মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের চিনিগুলো মাঝখানে এনে বিট করে নিব, যাতে করে সম্পূর্ণ চিনিগুলো ভালোভাবে গলে যায়। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমি বিট করে নেব, বেশি বিট করব না। এখন শুকনো উপকরণগুলোকে 3 ধাপে চেলে আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে এক বাক্যে চেলে নিয়ে আমি ভালোভাবে ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও দ্বিতীয় ধাপে চেলে নিচ্ছি। এখন এগুলাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তৃতীয় ধাপে আবারও আমি এগুলাকে চেলে নিচ্ছি। এখন আবার ভালোভাবে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এলোমেলোভাবে মেশানো যাবে না, এতে করে কেকটা ভিতর দিকে ডেবে যেতে পারে। একটি স্প্যাচুলার মাধ্যমে বাটির চতুর্দিকে লেগে থাকা শুকনো উপকরণগুলোকে বাটির মাঝখানে এনে বিটারে কাঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গ্রেট করে রাখা লেবুর চামড়া দিয়ে দিলাম, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রসটাকে আমি ছাঁকনি দিয়ে সেকে কেকের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লেমন এসেন্স, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার জন্য ব্যাটার রেডি। কেকটি তৈরি করার জন্য 10 ইঞ্চি একটি মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে এর মধ্যে সাদা কাগজ কেটে দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার একটি শাসলিকের কাঠি দিয়ে
নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে। এবার এটাকে আমি বেক করে নেব। চুলাতে একটি সসপ্যান বসিয়ে দিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে 25 মিনিটের জন্য বেক করে নিব। ফিরে আসলাম 25 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকটা ফুলে উঠছে। আর একটা শাসলিকের কাঠি দিয়ে আমি ভেতরে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। দেখুন ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি স্ট্যান্ডের উপর কেকটাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা চাকু দিয়ে মোল্ডের চতুর্পাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকের পেছনের কাগজটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন পেছনের সাইডটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটাকে সোজা করে নিচ্ছি। আর কেকটা মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে। এখন আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি আর দেখতেও সুন্দর হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।